আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত। আজ 15 জুলাই 2026। আজকের এই ভিডিওতে আমরা ওমানের শ্রম বাজার, বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ, ভিসার সর্বশেষ অবস্থা এবং যারা ওমানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গত কয়েক মাস ধরে বাংলাদেশ ও ওমানের মধ্যে কিছু শ্রম বাজার নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। দুই দেশের সরকারি বৈধ বৈঠক এবং যোগাযোগের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। চলতি বছরের শুরুতে ওমানের প্রধান শ্রম মন্ত্রী জানিয়েছিলেন যে বাংলাদেশের জন্য কর্ম ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। এরপর থেকে বিভিন্ন পর্যায়ে এই দেশে এই বিষয়ে নিয়ে কাজ চলছে। তবে এখনো সব ধরনের কর্ম ভিসা সম্পূর্ণভাবে এবং সীমাহীনভাবে চালু হয়েছে এমন কোনো সরকারি ঘোষণা 15 জুলাই পর্যন্ত প্রকাশিত করা হয়নি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো খবর যাচাই করে বিশ্বাস করা উচিত নয়। যারা নতুন করে ওমানে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈধ নিয়োগকর্তা এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করা। কোনো দালাল যদি খুব অল্প সময়ে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেয় বা অতিরিক্ত টাকা দাবি করে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ ভুয়া অফার লেটার এবং অবৈধ ভিসার মাধ্যমে বিদেশে গিয়ে অনেকে সমস্যায় পড়েছেন। বর্তমানে ওমানে নির্মাণ খাত, ক্লিনিং এবং ম্যানুফ্যাকচারিং, কৃষি, হোটেল, রেস্টুরেন্ট, লজিস্টিক্স এবং কিছু দক্ষ কারিগরি পেশায় বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে। তবে ওমান সরকার নিজেদের নাগরিকদের কর্মসংস্থান সুযোগ বাড়ানোর জন্য ওমানাইজেশন নীতি অনুসরণ করছে, ফলে কিছু পেশায় বিদেশি নিয়োগ সীমিত হয়ে গেছে। অন্যদিকে যাদের নির্দিষ্ট কোনো দক্ষতা, অভিজ্ঞতা বা কারিগরি প্রশিক্ষণ রয়েছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেক ভালো। অনেকে জানতে চান ওমান এখন চলে গেলে বেতন কেমন পাওয়া যাবে। এর উত্তর নির্ভর করে আপনার কাজের ধরন, কোম্পানির অভিজ্ঞতা এবং চুক্তির উপরে। একই ধরনের কাজে একক কোম্পানির সঙ্গে অন্য রকম কোম্পানির বেতনের পার্থক্য থাকতে পারে। তাই বিদেশে যাওয়ার আগে চাকরির চুক্তিপত্র ভালোভাবে পড়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যারা ইতিমধ্যে ওমানে অবস্থান করেছেন তাদের জন্য নিয়ম মেনে কাজ করা অত্যন্ত জরুরি। কর্মচুক্তি শর্ত ও রেসিডেন্স কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বৈধ রাখতে হবে। কোনো সমস্যার সম্মুখীন হলে নিয়োগকর্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা বাংলাদেশের দূতাবাসের সঙ্গে দ্রুত যোগাযোগ করা উচিত। সর্বশেষে একটি বিষয় আবারও মনে করিয়ে দিতে চাই, বর্তমান ওমান নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে। কেউ বলছে সব ভিসা খুলে গেছে, আবার কেউ বলছে কয়েক লাখ লোক না শুরু হয়ে গেছে। কিন্তু 15 জুলাই 2026 পর্যন্ত এখনও কোনো নতুন সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি যা এসব দাবিকে নিশ্চিত করে। তাই সব সময় সরকারি তথ্য, দূতাবাসের ঘোষণা এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমের খবর অনুসরণ করুন। এই ছিল 15 জুলাই 2026 পর্যন্ত ওমানের গুরুত্বপূর্ণ আপডেট। নতুন কোনো সরকারি সিদ্ধান্ত, ভিসা চালু হওয়ার ঘোষণা বা শ্রম বাজার সম্পর্কিত নতুন তথ্য প্রকাশিত হলে আমরা সবার আগে সেটি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং বিদেশি চাকরি এবং ভিসার নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।